তোমাকে সবার ভিতরে কার কতটুকু বিমান সম্পর্কে ধারণা আছে কও? কও। বিমান একটি গৃহপালিত জন্তু, যার সামনে দুটি পাখা আছে এবং পিছনে দুটি পাখা আছে, আর যে দুটি চাক্কা, যার কথা না বললে নয়। এই যুবকদের একটাই সমস্যা, বারবার খালি রাজনীতিতে ঢুকা যায়। বইটা হলো আমার ধগ আছে। তাহলে আজকে যেহেতু আমরা জায়গা সবাই ট্রেনিং এর জন্য আইছি, তো সবার লাগে টাকা সবার পরিচয় তো কি কও? তো স্যার আপনার নাম কোন? স্যার আপনি তো জানেন ফিতা তুলে আরে বাবা, তুমি আমার চাচা যেহেতু কয়ে ফেলাইছাও, তাইলে আমি তোমার আজকে বাইশটাই কইলাম, ঠিক আছে? আর তুমি যে জাইঙ্গার বিষয়টা কইলা, এটা আমার সাথে সাথে জাইঙ্গারও বয়স হয়েছে, এই কারণে জাইঙ্গার ওইটা দাড়ি জ্বালাইছে, বুঝছো বাইশতে? আচ্ছা যাক চাচা, আপনার নাম ডাকে কোন? আমার নাম ধ্বংস উদ্দিন। কি ব্যাপার তোমার এই হালকে? আমার এই হালের পিছনে অনেক রহস্য আছে। আমার ছোট কারো শাস্ত্র ছোট কইতে পারেন। আসলে আমি ধার্মিক লোক, তো এলাকায় যত চুরি চামারি হয়, ছোটখাটো পাতিল মাতিল চুরি হয়, ওইগুলো সব আমি করি। আচ্ছা বুঝলাম, তা তোমার নাম কি? আমার নাম ধার্মিক আলী। এরকম নাম জীবনে শুনে নেই। তোমার নাম কও? বলা পানে খায় দুধ, আমার নাম মাইকেল মধু। তোমার এই নাম রাখার পিছনের কারণ কি? আসলে আমার জন্মের সময় ছিল না মধু, আমার দাদার নাম ছুদু, সে আমার নাম রাখছে মধু। মাথায় আছে চুল, চোখে আছে পাপড়ি। মাথায় আছে চুল, চোখে আছে পাপড়ি। তোর আমি প্রথমবার দেখে বুঝছি তো একটা ছাপড়ি। আর তুমি তোর তো পরিচয় করে নিবই না, আমি তোর বাজে যাবো আর তুমি তার জন্য যাবো, তোমার লোক কোনো কথাই নেই আমার। কি ব্যাপার তুমি কেনা? আর তুমি ট্রেনিং এত লেট করেছো ওকে? কি পাগল ছাগল ট্রেনিং আসে? আচ্ছা তোমরা কি করো, কাজে আসো। তোমাকে সবার ভিতরে কার কতটুকু বিমান সম্পর্কে ধারণা আছে কও? কও। বিমান একটি গৃহপালিত জন্তু, যার সামনে দুটি পাখা আছে এবং পিছনে দুটি পাখা আছে, আর যে দুটি চাক্কা, যার কথা না বললে নয়। এই যুবকদের একটাই সমস্যা, বারবার খালি রাজনীতিতে ঢুকা যায়, তার কারণে এই দেশ এখন এত পিছায় আছে। বইটা হলো আমার ধগ আছে। চাচা, আপনি যেমনি আমার লগে পিক আপ নিলেন চাচা, তাতে মনে হয় আপনার কথাবার্তা দিয়ে জন্মের সময় আপনার মধু খাওয়ায় নাই। আর যদি খাওয়া হয়ে থাকে বুঝছেন চাচা, ওই মধুর ভিতরে কেউ বামাতের আঙ্গুল ঢুকায় রাখছিল। আর যদি মনে করলেন যে মধু আপনার এতই কম পড়ে, আমারে খায়নি না, আমি নিজে মধু, বুঝেন না? কি বুঝলাম না, আপনি তুমি এখন না পুরান কথা কথা দেখো বেড়ান কি লিখে আপনার আঙ্গুল দিয়ে লাগবো, আর তুমি যখন না আপনি তুমি এখন না আমরা দেখতেছি এখানে ভাগ মনে হয় না স্যার। যাক তোমাকে এইটুক সেন্স আছে, বান্দর মনে হয়। আচ্ছা যাক, আজকে তোমাকে আরেকটা ট্রেনিং আছে লাস্ট, এই ট্রেনিং এ যে উত্তীর্ণ হতে পারবো, আজকে প্লেনটা চালাতে পারবো। আসো চললেন বিমান উড়ানের, আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, বুঝেন নাই স্যার? এই দেখতেছো না, এটা হলাম প্লেনের ইঞ্জিন, খোলা নেই তোমাকে ট্রেনিং করার লেগে, বুঝছো? এটা তো স্যার ভাঙ্গাচুরা, কয়শো বছর আগে। আরে কি করো না খাও, এটা তো নতুন আছে, আমাকে F-35 বিমানের ইঞ্জিন লাগানো আছে, ওটা এটা থেকে একটু পুরান, বেশি না। এটা আজকে যে চালাই পারবো সেই উড়াবে বাংলা আকাশে F-35 বিমান। তো এক এক করে শুরু করেন। ও ভাতিজা, কথার ভিতরে কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি ছোটবেলা থেকে গুড্ডি ছাড়া আর কিছু উড়াই নেই ভাতিজা, বুঝছো? আর এই বিমানের ইঞ্জিনে যে পরিমাণে জং আছে, ওর থেকে ডাবল আউট জং তো আমার ভিতরেই দূরে গেছে। এইসব আমার দ্বারা হইব না ভাতিজা, বুঝছো ভাতিজা? তুমি দাও। আসলে হয়েছে কি স্যার, আমি তো স্যার ইঞ্জিন শুরু করতে পারতেছিলাম, যেহেতু দেশের কাজে আসবো তাই নিলাম না, এটা আপনার কাছে আমরা। আচ্ছা কি কমু স্যার, সারা জীবন বইরা তো খেলছি গোল বলের খেলা, এ পাতাইলে ইঞ্জিল, এটা আমার দ্বারা সম্ভব না। আচ্ছা আজকে উইনার ছাপড়ি হাত তোলো। স্যার আপনি জানেন তো আমি জীবনে বহু বিমান চালাইছি, বিমান চালিয়ে চালিয়ে তো দেখছেন না নিজের কোন পর্যায়ে লয়ে আইছি। আন্ডারগ্রাউন্ডের বাস পাখিও কয় মাঝে মধ্যে আমার, বুঝেন নাই, যে বিমান উড়াই আমি। তো যাই হোক, মেডেলটা আপনি নিজ হাতে
পরিয়ে দেন। স্যার একটা প্রশ্ন, আবার প্রশ্ন কও। বিমানটার ইঞ্জিন কয় বছর পুরানো? আরে ভাই তো বেশি নাকি এখন না, ফরমান কে কোন 150 বছর। मंगल भावनया मंगल